সবগুলো কাজ একসঙ্গে করার মতো এই গুণাবলীটা মহান আল্লাহ তাআলা মনে হয় একমাত্র আমার মধ্যে দিয়েছে। আজকে আমি অনেকগুলো কাজ একসঙ্গে করব এবং প্রায়ই আমি সেই কাজটাই করি। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় অনেকগুলো কাজ একসঙ্গে করে রিল্যাক্সে থাকবো বাকিটা সময়। সারাদিন ধরে কাজ করতে ভালো লাগে না। আমার মুখের এক্সপ্রেশনটা দেখুন, হাসব্যান্ডের সাথে কি পরিমাণ ঝগড়া করছি। ওকে প্রায়ই বলি তুমি এই বড় আলু নিয়ে আসবে না। তার কারণ হচ্ছে বড় আলুর মধ্যে ফাঁপা থাকে, পচা থাকে, তারপরে শক্ত থাকে, এগুলা মানে সিদ্ধ হতে চায় না। তারপরেও সে বড় আলু নিয়ে আসবে। এজন্য তার সাথে আমি ঝগড়া করতেছিলাম। তো এখানে হচ্ছে আমার হাসব্যান্ড এই ডিমের কেসটা আমাকে নিয়ে এসে দিয়েছে আমার কাজের সুবিধার জন্য। মানে রান্নাঘরে রেখে দিলে একটা করে ডিম ইউজ করা যায় যখন তখন। আর আমি ডিমটা ফ্রিজিং করা পছন্দ করি না। তো যাই হোক, আমি হচ্ছে বললাম না একটু আগে যে অনেকগুলা কাজ একসঙ্গে করব। এইজন্য এখানে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়-চোপড় ধুয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে অনেকগুলা মানে কাপড়-চোপড় একবারে জমা হয়েছে। আর আমি এভাবে করে মানে একবারে প্রতি সপ্তাহে ২ দিন করে আমি সমস্ত কাপড়-চোপড় কাচাকাচি করে দিই। আর আমার ডেইলি কাপড়-চোপড় কাচাকাচি করতে ভালো লাগে না। তার কারণ হচ্ছে যে এই আমাদের যেহেতু বাসাবাড়িতে থাকি, সবগুলো কাপড়-চোপড় তো আমাদের রুমের মধ্যেই মেলতে হয় বা বেলকনিতে মেলতে হয়। তো এইজন্য আরকি মানে আমার কাছে বিরক্ত লাগে, মুখের সামনে ঝুলে থাকে। এজন্য আমি প্রতি সপ্তাহে ১ বার করে বা ২ বার করে এই প্যারাটা নিই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার হাসব্যান্ড একটু আগে দেখছি মানে এত সুন্দর, মানে কোনো হলদেটে ভাব নাই। পুরো টাটকা একদম মানে কচি কলমি শাক নিয়ে আসছে। একটু পচা নাই, কিচ্ছু না। আমার কাছে খুবই ভালো লাগছে। এই শাকটা দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো যেদিন আমি এই কলমি শাকটা রান্না করি সেদিন আমার হাসব্যান্ড এবং বাচ্চা দুজনেই খুব পছন্দ করে। দুজনেই পেট ভরে ভাত খায়, এরকম একটা ব্যাপার। আমার কাছেও ভালো লাগে। মোটামুটি আমি শাকটা একটু কম খাই। মাংসের প্রতি আমার অ্যাডিকশনটা বেশি কাজ করে। তো যাই হোক, আমি হচ্ছে এখন ভাতটা চুলায় দিয়ে দিব। কারণ একসঙ্গে অনেকগুলা কাজ করলে মানে দ্রুত কাজও হয়ে যায়। এক আর হচ্ছে শান্তিতে থাকা যায় পরবর্তী সময়। বিকেলে যেহেতু আমার বাইরে বের হওয়া আছে, এইজন্য সবগুলো কাজ একসঙ্গে করে নিচ্ছি। আর আমি শাকটা অনেক বেশি চকচকে করে ধোয়া পছন্দ করি। কারণ শাক জিনিসটা মানে থাকে হচ্ছে মাটির সাথে বা পানির মধ্যে, যেহেতু এই শাকটা হয় বিভিন্ন রকমের ক্রিমি-টিমি অনেক ব্যাপার-স্যাপার থাকে, ছোটো বাচ্চা যেহেতু খাবে। আর আমি এইজন্য অনেক সুন্দর করে ধুই। আপনারা আবার এই ধোয়াধুয়ি এটা ওটা নিয়ে মানে কমেন্ট করতে থাকেন, ভুল ধরতে থাকেন। কারণ আপনারা ভিডিও দেখেন আর অনবরত ভুলটাই ধরতে থাকেন, মানে প্রশংসা করার চাইতে। আবার ভালো কিছু বললে তখন আবার সেটা নিয়েও নানান কথা শোনান। কোন দিকে যাবো আমরা বলেন তো? তারপরে যাই হোক, আমি এখানে বসে এখন শাকটা দিয়ে দিচ্ছি। আরেকটা চুলায় ভাত যেহেতু দিয়েছি, এজন্য শাকটা নিচে বসে করে নিচ্ছি। আর কাপড়-চোপড় কিন্তু অলরেডি এর মধ্যে কিন্তু আমার ধোয়াধুয়িও শেষ। দেখতে পাচ্ছেন যে কি দ্রুত আমি সব কাজ করে নিচ্ছি। তো এখন কাপড়-চোপড়গুলো ড্রাই করব। আর আরেকটা কথা বলি, এর মধ্যে অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট করেন আমার একটা চুলা নিয়ে অন্য ভিডিওতে। দেখুন, আমার ওই চুলাটার প্রতি আমার রুচিই উঠে গেছে। ওই চুলাটাতে খুব কম গ্যাস খায়, অনেক পুরনো চুলা। আর ওটা যতই ক্লিন করি না কেন পরিষ্কারই হতে চায় না। আর আমার কিন্তু চুলা অনেকগুলো আছে, যেগুলো হচ্ছে লাইনের গ্যাসের চুলা, আর আমি ইউজ করি হচ্ছে সিলিন্ডার চুলা। যার জন্য আপনারা মনে করেন যে আমার চুলাই একটা, আসলে চুলা আমার অনেকগুলা আছে, প্রায় ৩-৪টা চুলা। আর এটাতে এত মানে কম গ্যাস খায়, একবার কিনলে আমি ৩ মাস ইউজ করতে পারি, তাহলে বুঝেন। তো যাই হোক, আজকে অনেক কিছুই রান্না করলাম, তার মধ্যে ডালটা করলাম। আর ওইদিকে হচ্ছে ফ্রিজিং করা হচ্ছে আগে রান্না করা মুরগির গোশ আছে, কলমি শাক আছে, তারপর ছোটো মাছের তরকারি আছে, পেঁপে ভাজা আছে। আর কি লাগে বলেন দুপুরবেলা? তো আজকে হাসব্যান্ড হুটহাট করে বাসায় চলে আসছে, তো তার জন্য আবার দুপুরবেলা রান্না করতে হলো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।